আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো কার কেমনভাবে দিন কাটতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবা বন্ধুরা। অনেক দিন ধরে ভিডিও করতেছি, ছাড়তাছি, অথচ কোনো লাইকও পাই না, কমেন্টও পাই না। খুবই কষ্ট লাগে মনের ভিতরে। কেন যে তোমরা আমাকে সাপোর্ট করো না আমি নিজেও জানি না। হয়তো তোমাদের মতো সুন্দর করে আমি ভিডিও ছাড়তে পারি না, এটার জন্য হয়তো হইতে পারে। কোনো না কোনো একটা তো সমস্যা তো আছেই, অবশ্যই আছে। না হলে কেন আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে না, এটা আমার বুঝতেও সময় লাগবে হয়তো। তোমাদের মতো এত সুন্দর করে ভিডিও তো আমি ছাড়তে পারি না। তো অনেক দিন পরে আজকে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে একটু মাছ কেনাকাটা করলাম। মাছ আনলাম, তেলাপিয়া মাছ আনলাম, সরপুঁটি মাছ আনছি। তারপরে এখানে আমি সবজি আনছি, ধনেপাতা আনছি, তারপরে সয়াবিন তেল আনছি। তারপরে মুগ ডাল, মুসুরির ডাল নিয়ে আসলাম, কারণ আমরা মুসুরির ডাল খাইতে পারি না। মুগ ডালের সাথে মুসুরির ডাল মিশায় তারপরে রান্না করে খাই। আর এই যে পুঁই শাক দিয়া, আজকে এই যে পুঁই শাক দিয়া আমি এই যে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি সম্পূর্ণ ভিডিও আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বলে দুঃখিত, কারণ আমার অনেক কাজ কইরা আছে বন্ধুরা, বুঝছো। যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাইকো। আমি জোর করবো না বন্ধুরা, তোমাদের খুশিতেই আমার খুশি। এখানে যে আমি এই যে পুঁই শাক দিয়ে রান্না করব মাথা দিয়া, তো এখানে আমি পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি রান্না করব, এই পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। আর ওইখানে আছে এই যে পটল দিয়ে আলু দিয়া মাছ রান্না করব, তেলাপিয়া মাছ রান্না করবো আর কি, ভাইজা রান্না করবো এটা। চারিদিকে কলকারখানা হওয়াতে লাগে না যেটা ফ্যামিলি বাসা। বৃষ্টিটা আমার অনেক ভালো লাগে বলার মতো না, কিন্তু কি রাস্তাঘাটে চলতে অনেক কষ্ট। এটা খারাপ লাগে, যখন রাস্তায় বের হই তখন অনেক কষ্ট লাগে। কাদা মাটি পানি, মানে কি বলবো, কতগুলো কাপড় বিক্রি করতে, এগুলো ধুতে হইব, থালা বাসন আছে কয়টা ধুতে হইব। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু লাল হয়ে গেলে মানে বাদামি কালার হয়ে আসলে তারপর এলা মশলাগুলো দিয়ে মাথা দিয়ে কষায়া তারপর এলা পুঁই শাক দিয়ে রান্না করব। মশলাগুলো দিয়ে দিলাম। তেল বের হয়ে গেছে এখন মাথাগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলি দিয়ে দিব। একটু লাড়াচাড়া দিয়া ঢাইকা থাকবো, হয়ে গেলে নামায় দেব। এদিকে মাছগুলি আমি মশলা লবণ দিয়া রেখা দিলাম। পুঁই শাকের তরকারিটা হয়ে গেলে তারপরে মাছের তরকারিটা বসায় দিব। তো পরিমাণ মতো এখানে মশলাগুলো নিয়ে নিলাম। পটল আলু দিয়ে যে রান্না করব, এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ আন্দাজ মতো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না বলে দুঃখিত। যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাইকা যাবা, বেল আইকনে একটা ক্লিক করে দিবা, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। ভালো থাইকো, সুস্থ থাইকো। দেখো বন্ধুরা, আগে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ এত সস্তা ছিল যে কর মতো না। আর এখন এই সস্তা মাছ বর্তমানে এখন আমাদের দাম দিয়ে কিনা খাইতে হইতেছে। এই তেলাপিয়া মাছ এখন বর্তমানে 250 টাকা কেজি, পাঙ্গাস মাছও 250 টাকা কেজি।
বুঝছো? আর সামনে কেমন দিন আসবো আল্লাহই ভালো জানে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার বললাম। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।